নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মালপোয়া। আমি এখানে 1 কাপ সুজি, 2 কাপ ময়দা এই পরিমাণটা নিয়েছি। প্রথমে আমি 1 কাপ সুজি আর 1 কাপ দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক। এখানে বড় চামচে 5 চামচ চিনি দিয়েছি। এবারে আমি মালপোয়ার রস তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 কাপ মতন চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। 1 পিঞ্চ কেশর দিয়েছি। দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে রসটা বানিয়ে নেব। রসটা বানানোর সময় 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। 1 চিমটি মতন ফুড কালার ব্যবহার করেছি। আমার মালপোয়ার জন্য যে শিরাটা সেটা বানানো হয়ে গেছে। 1 ঘন্টা পরে সুজিটা আমার খানিকটা ভিজে গেছে। এবারে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। এবারে ওই দুধ সুজির মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। 100 গ্রাম সুজি, 200 গ্রাম ময়দা। স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি আমুল স্প্রের একটা 10 টাকা দামের প্যাকেট ব্যবহার করেছি। এর মধ্যে এবারে আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। এখানে 1/2 চামচেরও কম বেকিং সোডা দিয়েছি। 1 চামচ মৌরি গুঁড়ো করে দিয়েছি ও 4টে ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আবারও ব্যাটারটাকে একটু ভালো করে গুলে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম করে 1 হাতা করে ব্যাটার দিয়ে মালপোটা ভালো করে 2 পিঠ ভেজে নেব। মালপোটা আমার ভাজা হয়ে গেছে। চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই মালপোটা ভাজা চিনির শিরাতে দিয়ে দিলাম। দিয়ে এবারে 2 পিঠ উল্টে পাল্টে নেব ভালো করে। দিয়ে কিছুক্ষণ পরে তুলে রেখে দেব রসটা মালপের মধ্যে ঢুকে গেলে।
এইভাবে প্রতি কটা মালপো বানিয়ে ভেজে রসে ফেলবো। হয়ে গেল আজকে আমার রেসিপি মালপোয়া।